২৬ ফেব্রুয়ারি জেনেভায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা পারমাণবিক আলোচনা। ওমানের মধ্যস্থায় এই বৈঠকের মূল বিষয় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ এবং পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরান স্পষ্ট করেছে তারা কোনো সাময়িক বা অন্তর্বর্তীকালীন সমাধানে আগ্রহী নয়। তেহরান চায় স্থায়ী সমাধান এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে দিয়েছেন, কোনো অভ্যন্তরীণ চুক্তি তেহরান মানবে না এবং একতরফা মার্কিন চাপ তাদেরকে দমাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্টও আগেভাগে সতর্ক করেছেন যে চুক্তি ব্যর্থ হলে ভয়াবহ পরিণতি হতে পারে। ওয়াশিংটন চাইছে আলোচনার টেবিলে ক্ষেপণাস্ত্র ইস্যুও অন্তর্ভুক্ত হোক, যদিও ইরান তা সরাসরি অস্বীকার করেছে। তবে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বিষয়ে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দেওয়া হতে পারে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি ইরান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, যে কোনো পরিস্থিতিতে তারা জবাব দিতে প্রস্তুত। বৈঠকের মধ্যস্থতায় ওমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন এটি হতে পারে শেষ কূটনৈতিক সুযোগ, যা সঠিক সমাধান বের করতে সহায়ক হবে।